হরে কৃষ্ণ মাতাজি, আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই। এই যে আপনার হাতে সবসময় বেশিরভাগই শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ দেখি, এই গীতা সম্বন্ধে আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ প্রভুজি, গীতা সম্পর্কে আপনার কি প্রশ্ন আছে বলুন। আমার প্রথম প্রশ্ন হলো, শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান সর্বপ্রথম কাকে দেয়া হয়েছিল? আপনার প্রশ্নটা খুবই সুন্দর। যেহেতু গীতা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, তাই এই প্রশ্নটির মাধ্যমে সকলেই জেনে যাবে গীতা সম্পর্কে। মহাভারতের শান্তি পর্বে উল্লেখ আছে, এই গীতার জ্ঞান প্রথম ভগবান বিভীষণ মনুকে দান করেছিলেন। সেই জ্ঞান আবার মনু রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে দান করেন। এই রঘুবংশে কিন্তু ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। সুতরাং ইক্ষ্বাকুর সময় থেকেই এই গীতার জ্ঞান আমাদের এই সমাজে বর্তমান। কিন্তু কালের প্রভাবে এই জ্ঞান ছিন্ন হয়ে যায়, সেই কথাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উল্লেখ করেছে। তিনি ৪র্থ অধ্যায়ের ২ নম্বর শ্লোকে বলেছেন, এবং পরম্পরা প্রাপ্ত মিমং রজসয় বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপা। যেহেতু কালের প্রভাবে এই পরম্পরা ছিন্ন হয়ে গেছিল বা এই জ্ঞান নষ্ট হয়ে গেছিল, তাই ভগবান শ্রীকৃষ্ণ আবার ৫০০০ বছর পূর্বে অর্জুনকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এই জ্ঞান দান করেছিলেন। হ্যাঁ, তো মাতাজি, আমার পরের প্রশ্নটি হলো, শ্রীমদ্ ভাগবত গীতার কটি অধ্যায়? এই শ্রীমদ্ ভাগবত গীতার মোট ১৮টি অধ্যায়। এই 18টি অধ্যায়কে মোট ছোট ছোট করে 3টি ভাগে ভাগ করা হয়েছে: কর্মশতক, ভক্তি শতক, জ্ঞান শতক। প্রথম 6টি অধ্যায় হলো কর্মশতক, মাঝের 6টি অধ্যায় হলো ভক্তি শতক এবং শেষের 6টি অধ্যায় হলো জ্ঞান শতক। এভাবেই 18টি অধ্যায়। আচ্ছা, আপনি বললেন 18টি অধ্যায়, এই 18টি অধ্যায়ের নাম কি? এই 18টি অধ্যায়ের নাম হলো: প্রথম অধ্যায় বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ, ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ, সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায় হচ্ছে অক্ষর ব্রহ্ম যোগ, নবম অধ্যায় রাজগুহ যোগ, দশম অধ্যায় বিভূতি যোগ, একাদশ অধ্যায় হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ, দ্বাদশ অধ্যায় হচ্ছে ভক্তি যোগ, ত্রয়োদশ অধ্যায় হচ্ছে প্রকৃতি পুরুষ বিবেক যোগ, চতুর্দশ অধ্যায় হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, সপ্তদশ অধ্যায় হচ্ছে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ এবং অষ্টদশ অধ্যায় হচ্ছে মোক্ষ যোগ। তো এই ছিল আপনার প্রশ্নের 18টি অধ্যায়ের নাম। আপনার কাছে জানলাম 18টি অধ্যায়ের নাম। এই 18টি অধ্যায়ে কতগুলি শ্লোক আছে? গীতার মোট 18টি অধ্যায়ে 700টি শ্লোক আছে। তো আপনি বললেন গীতার 700 শ্লোক, এই 700 শ্লোকের মধ্যে কে কটা শ্লোক বলেছে? তো এই 700 শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মোট 574টি, অর্জুন বলেছেন 85টি, সঞ্জয় বলেছে 40টি এবং ধৃতরাষ্ট্র বলেছে 1টি। হ্যাঁ, তো মাতাজি, আমি গীতা সম্বন্ধে আপনার কাছ থেকে সব উত্তরগুলোই পেলাম, কিন্তু এই গীতা গ্রন্থ যদি কেউ পড়ে তার কি লাভ হবে? বাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। গীতা মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে গীতা শাস্ত্র আমরা যদি পড়ি তাহলে আমাদের কি লাভ হবে। আমি বলছি, আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন। দেবকী নন্দনা কৃষ্ণ গীতা পাঠেনা তুষ্যতি যথা ন বেদ্যৈ দানেন যজ্ঞ তীর্থ ব্রতাদিভি। এই শ্লোকটির অনুবাদে বলা হয়েছে, দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে যে প্রকার তুষ্ট হন, বেদ অধ্যয়ন, দান, যজ্ঞ, তীর্থ ভ্রমণ বা ব্রত ইত্যাদির দ্বারাও সেই প্রকার সন্তুষ্ট হন না। তাহলে আপনি বুঝতে পারলেন এই গীতা পাঠে ভগবান এতই সন্তুষ্ট হন, দান, ধ্যান, যজ্ঞ, বেদপাঠ বা তীর্থভ্রমণ এত সন্তুষ্ট হন না। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন, আর এরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করুন। হরে কৃষ্ণ।